সম্মানিত মুসল্লিন کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুমাদা সানিয়া মাসের তৃতীয় খুতবা। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বা ভালোবাসার শিক্ষা দিতে হবে। গত জুমাতে আমরা এই প্রসঙ্গে কিছু কথা বলেছি যে বর্তমান ফিতনা ফাসাদের জমানা, 72 ফেরকায়ে বাতিল যে কোনো সময় আমাদের সন্তানদেরকে ভুল বুঝাইয়া তাহাদের পথে নিয়ে যাইতে পারে। এজন্য আমরা যদি অ্যান্টিভাইরাস হিসাবে আমাদের সন্তানদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত শিক্ষা দিতে পারি, ফেরকায়ে বাতিলদের যে কুমন্ত্রণা এইটা আমাদের সন্তানদেরকে আক্রান্ত করবে না। আরেকটা হলো, আমরা যদি আমাদের সন্তানদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ বেশি করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এইটাই একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোও ইবাদত। এই ইবাদতগুলো হলো ক্ষণস্থায়ী, যতক্ষণ করে এতক্ষণে। এরপরে এখন কি আমরা নামাজ পড়ি, এখন কি আমরা রোজা রাখি, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা এইটা 24 ঘন্টার ইবাদত। কারণ রাসূল সাল্লামের মুহাব্বত এটা হলো অন্তরে। এইটা ঘুমাইলেও একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে ঘুমায়, জাগ্রত হইল রাসূল সাল্লামের মুহাব্বতে জাগ্রত হয়। যে কোনো আমল করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে করে। এই জন্য আমরা গত জুমাতে বলছিলাম যে আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে যে রাসূল সাল্লামের মুহাব্বত এইটাই হইল ইমানের মূল। এবং রাসূল সাল্লামের মুহাব্বত যদি আমাদের সন্তানের মধ্যে থাকে তাহলে সে ঈমানের স্বাদ পাইবে, আমলের স্বাদ পাবে। আর আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও অধিক ভালোবাসতে হবে। এটার অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের বিপরীত যদি এমন কোনো চাপ আসে যেটার কারণে ব্যক্তির জান পর্যন্ত চলে যেতে পারে, তাহলে ওই সন্তানকে বুঝাইতে হবে যে জান চলে একবার যদি গেলে আবার জান পাওয়া যায়। কেউ মৃত্যুর পরে আবার জীবিত হয় না, অনন্তকালের জীবন হয় না, যেটার কি শুরু আছে শেষ নাই। কিন্তু ঈমান যদি চলে যায়, কবরের মধ্যে যাইয়া কোনো ঈমান আনন, হাসরের ময়দানে ঈমান আনার কোনো সুযোগ আছেনি? সুযোগ নাই। এই জন্য আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে যে হে বাচ্চা, যে তুমি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জান থেকেও অধিক ভালোবাসবে। এই ব্যাপারে হাদিস শরীফ রয়েছে, ক্বালা আব্দুল্লাহ ইবনে হিশাম কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আখিযুন বিয়াদে উমর ইবনুল খাত্তাব। আব্দুল ইবনে হিশাম তিনি বলেন যে আমরা রাসূল সাল্লামের নিকটে ছিলাম, যে এমত অবস্থায় রাসূল সাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরছেন। রাসূল সাল্লাম কি করছেন? হাতের মধ্যে, কথা শোনেন, হাতের মধ্যে দৌড়িয়ে একটা কথা বলা আর হাত না দৌড়িয়ে কথা বলা বেশ কম আসেনি। এটা কথাটার মধ্যে কি দেওয়ার জন্য? গুরুত্ব দেওয়ার জন্য।
ফাকালা লাহু উমর, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। তো রাসূল সাল্লাম তো ওমর আব্দুল হাত মুবারক দূরে রাখছেন। এখন ওমরা বলছে, হে আল্লাহ রাসূল, যে আপনার সোহবতে আসে, আপনি আমার কাছ থেকে আমার জান ছাড়া অন্য যাহা আছে, আমার জীবন ছাড়া সব কিছু থেকে আপনি হইলেন আমার নিকটে অধিক প্রিয়, অধিক মহব্বতের। কে বলছেন কথাটা? ওমর রাদিয়াল্লাহু আনহু। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা ইলাইকা মিন নাফসিক। রাসূল সাল্লাম জবাবে বললেন, না না, তোমার এই ধরনের মহাব্বতে কি হবে না, তোমার ঈমান পরিপূর্ণ হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাম কথাটা আবার রাসূল সাল্লামের এমনি কথা বললে এইটাই তো গুরুত্ব হয়, কিন্তু না, রাসূল সাল্লাম আল্লাহ তাআলার জাতে পাকের কসম কইরা বলতেছেন যে যেই জাতে পাকের এই কুদরতের হাতের মধ্যে আমার জীবন, ওই জাতে পাকের কসম করে বলতেছি যে তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে জান থেকে আমাকে অধিক ভালো না বাসবে, তুমি কি হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। ফাকালা লাহু উমর। তো এরপরে উমর বলেন যে ফাইন্নাহু আলআন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। হুজুর, এখন এইটা বলা হয় ফয়েজ। এটা কি রাসূল সাল্লাম যখন ফয়েজ দিয়েছেন, রাসূল সাল্লাম ফয়েজ দেওয়ার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আগের থেকে এখন আরও উন্নত হয়ে গেছে কলবের মধ্যে। এখন বলতেছে যে আল্লাহর কসম, রাসূল সাল্লাম যেরকম আল্লাহর কসম দিয়ে কথা বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম দিয়ে বলছেন যে আল্লাহর কসম, অবশ্যই আপনি আমার কাছে আমার জান থেকেও আরও প্রিয়। এই জন্য দেখা গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের শানের বিরোধী কেহ কোনো কথা কইছে, উমর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকাহু, আপনি আমারে অনুমতি দেন, আমি তাহার গর্দানকে বিচ্ছেদ করে দিই, তাহাকে হত্যা করে ফেলি। কিসের কারণে? ওই রাসূল সাল্লামকে নিজের জানের থেকে অধিক ভালোবাসার কারণে রাসূল সাল্লামের বদনামি গাও, এইটা কি সহ্য করব নি? কেউ জানের মায়া করব না রাসূলের মায়া করব? রাসূল সাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ক্ষেতের সাথে এক ব্যক্তির খেতা ছিল। তো যখন দেয় ফানি সেচ দিলে প্রথম কি করা, উঁচের ক্ষেতের মধ্যে দেওয়ান লাগে, এরপরে হইল নিচের ক্ষেত। এখন রাসূল সাল্লাম ফয়সালা দিয়ে দিছেন যে এইভাবে করো। অহন আনসারি গোত্রের এক লোক, আসলে হইল মুনাফেক, যদিও লেবাসে কি মুসলমান, সে কইল যে জুবাইর আমনের আত্মীয়র কারণে এই কথাটা কইছেন। কিসের কারণে? আত্মীয়র কারণে। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এই তুমি কি করো, ফানি সেচ দাও, যতক্ষণ না তোমার ক্ষেত উঁচা যেটা আছে এইটা শেষ হইয়া উফসে ফইরা যতমন্তি ব্যক্তির কি না হয়, আরে ব্যক্তির শেষ যখন না হয়। এখন কত হলো, এই সমস্ত ফয়সালা রাসূল সাল্লাম করছেন, কিন্তু ওই মুনাফেক এই ফয়সালাকে পছন্দ হয় নাই। এই জন্য মনে করছে যে আর উমর রাদিয়াল্লাহু তাআলা নিকটে যায়, তিনি তো কি আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে খুব কঠোর। অহন ওই যখন এই ফয়সালা যখন আবার এই সাহাবী যখন বলছে যে রাসূল সাল্লাম তো এই ফয়সালা দিছে, এখন
উমর রাদিয়াল্লাহু বলেন যে, ও রাসূল সাল্লাম ফয়সালা দিছেন, এরপরও আমার কাছে আইছো, একটু অপেক্ষা করো। তিনি এই নাঙ্গা তলোয়ার আইনা কয়, আমার ফয়সালা হলো তোমার গর্দান উড়িয়ে দেওয়া। কথা বুঝেছিনি? গর্দান কি করে দেওয়া? উড়িয়ে দেওয়া। এখন এই জন্য হইল এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাসূল সাল্লামকে যে জান থেকে অধিক ভালোবাসে, এইটার একটা কি এখানে একবারে প্রকাশ্য একটা আলামত। ওই রাসূল সাল্লাম একবার ফানি ফান করতেছেন, এই জন্য মুনাফেকের যে সর্দারের সন্তান আব্দুল্লাহ, এটা তো হলো কি খাঁটি মুমেন সাহাবি। তো তিনি যাইয়া বলেন যে, হুজুর আপনি যে ফানি ফান করতেছেন, ফানিটার অবশিষ্ট একটু রাখে দিয়েন। কই যে কি করবা? কই যে আপনার বরকতের যে ফানি অবশিষ্ট, যেটা আপনার জবান মুবারক লাগছে, এই ফানিটা ফান করিয়া আমার বাপেরে দেই খাবাইয়া তিনিন্নি কলবটা কি হয়? পরিবর্তন হয়। কারণ তার কলবের মধ্যে কি মুনাফেক নেফাকি রয়েছে। তো রাসূল সাল্লাম কি করছেন? ফানি, এ বরকতের ফানি দিছে। যখন এই মুনাফেকের কাছে যখন গেছে, কয় যে এটা কি আনছ? কয় যে রাসূল সাল্লামের ফান করা অবশিষ্ট বরকতের ফানি আনছি, আমনে নি খাইলি নি আপনার অন্তরটা একটু পরিবর্তন হয়। সে উত্তরে কি কইছে জানেন? কইছে, হাল্লা তাতিয়ানি বাউলা উম্মুকা, তুমি কেন তো আমার কাছে তোমার মার ফর্সা বানলা না? এই দেখেন, এখন যে বর্তমানে রাসূল সাল্লামের বরকতরে ফায়খানার সাথে তুলনা করে, এটি নতুন না, এটি আগে মুনাফেকরা করে আইছে, এটি তাদের উত্তরসূরি। এই জন্য আব্দুল্লাহ বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দেন, আমার ফিতার গর্দান আমি উড়াইয়া দেই। রাসূল বলছে যে না, ধৈর্য ধারণ করো। কারণ হইল যে কাফের মুশরিকরা বলবো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হত্যা করে লেগেছে, নিজেদের লোকরে হত্যা করতেছে। কথাটা বুঝেছিনি? এই জন্য এই রাসূল সাল্লাম একদিন এই গনিমতের সম্পদ বর্ণনা করতেছেন, বন্টন করতেছেন। এর মধ্যে রাসূল সাল্লাম এই চাহিদা মতেন কারোরে বেশি দেন, কারোরে কম দেন। কি রাসূল সাল্লাম জানেন না? এবং রাসূল সাল্লাম আরেকটা করতেন যে, যাহারা নতুন মুসলমান তাহাদের মনোতুষ্টির জন্য তারা যদি দান সৎকার করে, তাহলে ইসলামের মধ্যে আকর্ষিত হবে, এই জন্য রাসূল সাল্লাম দান করতেন। অহন মুনাফেকের জুল খুয়াইসেরা, নাম কি? জুল খুয়াইসেরা, এখানে বুখারী শরীফ মুসলিম শরীফে আসছিল। কয় তার দাড়ি হইল খুব ঘন, মাথা হইল কামাইন্না। মাথা কি? কামাইন্না, নেড়ে মাথা। এরপরে যেই পোশাক আছে লুঙ্গি, এইটারে একবারে উঁচার মধ্যে তুলছে। এই কি টাকনুর মধ্যে, টাকনুর নিচে পর্যন্ত পোশাক পরা কি নিষেধ, কিন্তু আবার একবারে উঁচা হাঁটুর কাছে এইটা এনে ফরা, এইটা আবার কি? এইটা হইল খারিজিদের আলামত। কার আলামত? খারিজিদের আলামত। অহন এরম এই জুল খুয়াইসেরা বলতেছে রাসূল যে, এই দিলিয়া মুহাম্মদ ফাইন্না কাল্লা তা দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ন্যায় পরায়ণ করেন, আপনি তো কি করতেছেন না, অন্যায় করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ এডিও তো মুসলমান, যাও এই কাহিনী দরকার নাই। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই মজলিসে ছিলেন, বললেন যে, হে আল্লাহর নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি তাহার গর্দানকে ঘুরে দিই। এইটা
যে নিজের জান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নমুনা। এখন তো দেখা গেছে যে আমার বাবারে গালি দিলে, বাবার দোষ গাইলে এইটার প্রতিশোধ নিতাম চাই, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোষ গাইলে এইটা কিছুই না। তাইলে এইটা কি ইমান কি কাঁচা না ফাঁকা? এটা কি কাঁচা। এই জন্য আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে, হে সন্তান, যে তুমি ওই নবীর উম্মত যেই নবীকে তোমার জান থেকে অধিক ভালোবাসতে হবে। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুননা যে হে নবী, আমি তো আমার জান থেকেও আপনাকে অধিক ভালোবাসি। রাসূল বলছে ফাকাল নবী সাল্লাল্লাহু আল আনা ইয়া ওমর, এখন ওমর তুমি কি হইছ না, পরিপূর্ণ ইমানদার হয়েছ। এটা বুখারী শরীফ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে রয়েছে। আরেকটা আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে যে রাসূল সাল্লামের যে আমরা ভালোবাসবো এইটা কিন্তু রাসূলের স্বার্থে না, বরং আমাদের স্বার্থে। এই অনেক আছে না, অমুকরে ভালোবাসলে কী হইব, আমার অমুকেরও কিছু উপকার হইব, কারণ অমুকরে যদি বাহাবা দেয় ব্যক্তিরও কী হইব, প্রচার ফসার হইব। না 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 না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক হলো মুহাম্মদ, প্রশংসনীয়। আমরা প্রশংসা করি আর না করি, আর আমরা কি করব, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আপনার কারণে আমি আপনার শানকে সমুন্নত করেছি। শুধু এইটা না, আপনার যারা শান গাইব আপনার কারণে তাহাদের মর্যাদা আমি বৃদ্ধি করে দিছি। এই জন্য এখন যে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতেছি নি, আরে করতেছি নি কির কারণে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যক্তিগত কোনো ক্রেডিট বা ব্যক্তিগত কোনো সফলতা আসেনি, নাই। এইটা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে। এই জন্য এই উম্মতের মধ্যে যাহারাই যত মর্যাদাবান হইব এইটার উসিলা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সন্তানদেরকে বুঝাইতে হবে, সন্তান রাসূল সাল্লামকে ভালোবাসলে, আর তুমি যদি ভালোবাসো আর না বাসো রাসূলের কোনো আসে যায় না, বরং তুমি রাসূল সাল্লামের ভালোবাসলে এই পরকালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবা, রাসূল সাল্লামের লেওয়ায়ে হামদের নিচে থাকতে পারবা, রাসূল সাল্লামের বিষয় বিশেষ সাফায়াতের তুমি ভাগী হবে। তাহলে এই যদি এখন এইভাবে যদি আমরা সন্তানদেরকে যে বুঝাইতে পারি, তাহলে নিশ্চয় সন্তান দেখব কি আরে যারে ভালোবাসলে দুনিয়া তো লাভ আখেরাত তো লাভ। তাহলে মানুষই কি বিনা ইয়েতে লাভে তো তুলার বোঝা বলে বই না, আরে বিনা লাভে কি করে না, তুলার বোঝাও বসে না। তাহলে রাসূল সাল্লামকে ভালোবাসলে দুনিয়াতেও লাভ আখেরাতও কি লাভ। যে রাসূল সাল্লামকে ভালোবাসলে পরকালে রাসূল সাল্লামের সাথী হওয়ার কি হবে, নসিব হবে। এই ব্যাপারে হাদিস শরীফে আনাস ইনান্না রাজুলান আতান নবী ফাকালা মাতাসা, আনাস থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূল সাল্লামের খেদমতে আয়েশা বলল যে হে আল্লাহ রাসূল, মাতাসাআতু, কখন কিয়ামত? হে আল্লাহ রাসূল, ক্বালা মা আদাত তালাহা, হে ব্যক্তি তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? এই দেখেন প্রশ্ন হইল কখন কিয়ামত হইব, আর রাসূল সাল্লাম এই উত্তরে কি বলতেছেন, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করছো? দুটোটার মধ্যে মিল আসেনি, আছে। যে প্রশ্নকারী মাতা সাহ, কখন কিয়ামত হইব, এইটা দিয়ে কিয়ামতের সময়ের ব্যাপারে প্রশ্ন না, কিয়ামত তৈলে আমার অবস্থা কী হইব, আমি কি আমনেরে ফায়াম
না ফাইতাম না, আপনার সহচর্য হইব কি হইব না, আপনার সাফায়াত ফায়াম কি ফায়াম না, এইটা হল উদ্দেশ্য। এই জন্য রুগিয়ে কথা কইতে যদিও ভুল করে, কিন্তু ডাক্তারের চিকিৎসার মধ্যে সঠিক করে। কথা বুঝিসনি? এই জন্য রাসূল বলছেন যে হ্যাঁ, কেয়ামত যে কখন হইব এটা যে প্রশ্ন করো, কেয়ামত হইলে হ্যাঁ তোমার মনের যে আমার সাথে থাকতে চাও, এইটার জন্য যেই ফুজি এইটা তুমি অর্জন করছো কিনা। এই জন্য রাসূল বলছে যে হ্যাঁ, মা আদাতটা লাহা, এর জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি প্রস্তুত করেছো। ওয়ালা মা আদাতুলাহা কাসিরান, মা আদাতুলাহা কাসিরা সলাতি ওয়ালা সৌমি ওয়ালা সদাকা। তে সাহাবী বলে যে হুজুর, এটার জন্য বেশি নামাজ, বেশি রোজা, বেশি দান সদকাত আমি সঞ্চয় করি নাই। তাইলে মনে হয় নামাজ রোজা এই দান সদকাত লাগতো না। আরে আছে, থাকার পরেও দান সদকাত, রোজা, এই নামাজ, এগুলা রাসূল সাল্লামের সাথে থাকার জন্য এগুলো হলো সহায়ক। এগুলো কি? কিন্তু এগুলাই একমাত্র অবলম্বন না, বরং এগুলার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত হইল সবচেয়ে বেশি গুরুত্ব। এ সাহাবী বুঝছে। এই জন্য নিজকে নিজে তুচ্ছ মনে কইরা, তুচ্ছ হিসাবে কইছে যে আমি তো আসলে, এই দেখবেন যে যত বড় ধনী এতে ধন রে এত লুকায় বেশি। তো ভাই কিচ্ছু নেই। তো কি ওইটা এত বড় 10 তলা বালি কার? ওইটা কাও, ওইটা এক আল্লাহর বন্দার। এটার যে কিনি, আরে নিজের নামও কি বলে না। আর যেই ব্যক্তির নাই, হ্যাঁ, কুরের গো রইল, কই দেখছি নি আমার কুরের গোটা দেখতে কত সুন্দর, বাহাদুরি কি দেখায়। এই জন্য যাহারা যত কি, আরে এই আল্লাহওয়ালা, তাহারার এই যে আল্লাহওয়ালা যাই আছে এইটারে কি করে লুকায়। তো এরপরে সাহাবী বলছেন যে লাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু হ্যাঁ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করি? তাহলে এখানে আরেকটা মেরকাতের মধ্যে লেখছে, একটা অধ্যায়ে লেখছেন তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এইটার থেকে অধিক উত্তম আমল আর কোনো কিছু নাই। নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো কি মুনাফেকরা করে না? আরে জাকাত কি যারা দান সদকাত কাফেররা করে না? করে তো। নাই কোনটা? মোহাব্বত। নাই কোনটা? মোহাব্বত। এই এখন কলা রাসূল সাল্লাম উত্তরে বলছেন আনতা মা মান আহাবাবতা, এই প্রশ্ন কইরা তুমি ওই কিয়ামত কখন হইব, অনের পরে আমি কই থাকতাম, হ্যাঁ তুমি আমাকে যে ভালোবাসো, এই ফুজির কারণে, এই আমলের কারণে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। এটা বুখারী এবং মুসলিম শরীফ আছে, এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আরও একটু বাড়াই আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহর এই মধ্যে আছে যে কি, আনাস বলেন যে রাসূল সাল্লাম যেদিন বললেন যে যাহারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে তাহারা রাসূলের সাথে জান্নাতে থাকবে, এই রাসূল সাল্লামের বাণী শোনার কারণে সাহাবায়ে কেরামরা এত খুশি হয়েছে, ইতিপূর্বে আর কোনো সংবাদ পাইয়ে এত খুশি হয় নাই। তাহলে খুশি সংবাদ নেই। এই জন্য এই বিষয়গুলা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে বলে, হুজুর মাদ্রাসা তো দিছি, স্কুলে তো দিছি, প্রাইভেট মাস্টার আছে না, আমি মনে করতেছি এগুলা কি না যথেষ্ট না। আপনার সন্তানকে এই পড়াইতেছি স্কুলে বা মাদ্রাসায় বা প্রাইভেট মাস্টারে, এইটার মধ্যে অন্তর্নিহিত টাকা আছে, স্বার্থ আছে। আপনারে ফোলারে যদিও ভালোবাসে, এইটার মধ্যে হইতে পারে টিহার কারণে ভালোবাসে, কিন্তু আপনি ভালোবাসেন আপনার সন্তানরে কি টিহার কারণে?
আর অর্থের কারণে। কিসের কারণে? কারণ আপনার কাছে সে হইল কি আমানত, সে হইল কি তাহাকে দুনিয়া এবং আখেরাতে তার সফলতার জন্য আপনার কি আপ্রাণ চেষ্টা, ঘাম জড়াইয়া এই ফ্যাডের মধ্যে আরে গামছা বাইন্দা আপনি কি করেন, সন্তানের জন্য এত পরিশ্রম করেন। এই জন্য ঘরোয়া পরিবেশে এই সপ্তাহে একদিন বা দৈনিক ফেলে তো ভালোই, সপ্তাহে একদিন 15 দিনে একটা ইয়া করে এখানে সময় করে পরিবারের যে সন্তানগুলো আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, যারা আছে তাদেরকে নিয়ে এই সমস্ত বিষয়গুলা আলোচনা করবেন। এটি হুজুর দাওয়াত দিয়ে দরকার নেই। বড় যে আছে স্টেজ বড় 1-1.5 লাখ টাকা দিয়ে আনে, হেলিকপ্টারটা দিয়ে যে এই সমস্ত কথা কইলে ওয়াজের মাহফিলে দিদি কইলে এতটে দিয়ে আনলাম, এত হাস্তা ওয়াজ করছে, আমরা তো ফসে নাই। কথাটা বুঝেছিনি? এই জন্য কি করবেন, এই সমস্ত বিষয়গুলা আমরা আমাদের ঘরের মধ্যে আমরা নিজেরা করতে পারি না। আর ছোটো বাচ্চাদেরকে এগুলো করতে পারিনি। ছোটো বাচ্চাদের থেকে শোনেন না, একদিন কইছেন আপনি সেই রাসূল সাল্লামের মহব্বত করা কি, সন্তানরা জিজ্ঞাসা করেন। আপনি তো গত সপ্তাহে তাকে রাসূল সাল্লামের মহব্বতের ব্যাপারে বলছেন যে রাসূল সাল্লামের মহব্বত করলে কি কি উপকার বলো চাই। তাহলে এই সমস্ত প্রশ্ন করবেন, উত্তর পাইবেন। তাহলে এর দ্বারাতে যদি এই বাচ্চা অল্প বয়সটা কি, এইটা হইল বলা হয় কাদার সাথে তুলনা হইল অল্প বয়সটা। কাদা এই নরম কি যে ফেকের দে দলা কাদা মাটির, এইটারে দিয়ে যদি আম বানাইতে চান আম বানাইতে পারবেন। এইটারে দিয়ে ফুতুল বানাইলে ফুতুল বানান। কিন্তু এইটা যদি শক্ত হইয়া যায়, এইটারে বালামতের টিপ দিলে ভাঙ্গা যাইব। এই জন্য বাতেলরা কি করে জানেন, তাহারা যে প্রতিষ্ঠানের মধ্যে তাহারা এই আমরা যে ছোটো ছোটো বাচ্চারা যে বাতেলদের প্রতিষ্ঠানের মধ্যে তাহারা ওই রাসূলুল্লাহ সাল্লামের বদনামির, রাসূল সাল্লামের মোহাব্বত তার অন্তরের মধ্যে যেন না আসে, এই জন্য নেগেটিভস যেই বিষয়গুলা এগুলো কি করে দৈরা তোলে। তাহাদের সিলেবাসও আমার জানা আছে। কইব কি জানেন, এই কেহ দেখবা কইব রাসূল সাল্লাম এলমে গায়েব জানে, গায়েবের সংবাদ জানে। এক যুদ্ধের ময়দান থেকে রওনার সময় ফতের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারাইয়া গেছে। কি হারাইয়া গেছে? রাসূল সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইটারে হারটা টোকানের জন্য ইয়া করছেন, পাঠাইছেন। এর মধ্যে রাসূল সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা মোবারক রেখে রাসূল সাল্লাম বিশ্রাম নিতেছেন। কইব যে রাসূল সাল্লাম যদি গায়েব জানতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হার কই আছে এইটা জানে না, কেউ ওইটা কনের সুযোগ আছে না? তাহলে বাচ্চারে যদি এইটা কয়, তাহলে বাচ্চা কব যে ঠিকই রে, যারা সুন্নিরা যে কয় যে রাসূল সাল্লাম গায়েবের সংবাদ দেনেওয়ালা, তাহলে এইটা কি মিথ্যা? এটা কই লিব। কথা বুঝেছিনি? ওই যেমন রাসূল সাল্লামকে আমরা বলি যে রাসূল সাল্লাম আমাদের মতন না। কেউ রাসূল সাল্লাম আমাদের মতন? আরে আমাদের মতন কি? রাসূল সাল্লাম মর্যাদার দিক দিয়ে কোনো নবীর মতনও না। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের কি সর্দার? কেউ সর্দারের কি এই জোগালির মতনই হয়? কোরআনে কারীমের আয়াত দিয়ে কই লইব, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি এরমও দেখছি ফেরকায়ে বাতেল একটা কি করে এই কোরআনে কারীম আছে না, মাথার মধ্যে লইয়া কয় এই রাসূল সাল্লাম আমাদের মতন মানুষ, সাধারণ মানুষ। কি লইয়া কয়? কোরআনে কারীম মাথার মধ্যে লইয়া কয়। আয়াত কোনটা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাহলে এই
এই যে বাতেলরা যে আপনাদের সন্তান যদি দেই বাতেলদের কাছে, তাহলে তারা কি করে নেব? ছোট বয়সে তাদেরকে বুঝেন না, খাসি যদি ছোট থাকতে করে লায়, আর 21 দিনের আগে যদি ফাঁড়ারে কি করে লায়, খাসি করে লেলে এইটার আর মর্দামি শক্তি থাইনি। এও বাতেলদের কাছে গেলে আমনের সন্তানদেরকে খাসি করাই লিব, এটি কি করতো না? ওই ইমান রাসূল সাল্লামের যে মোহাব্বত, আহলে সুন্নাতুল জামাত আকিদা, এইটার থেকে তারা কি করে লেব? আরে বিচ্ছিন্ন করে লেব। কিন্তু হ্যাঁ, হাদিস শরীফের ফরের অংশ হার হারানো, রাসূল সাল্লাম তো বিশ্রামে আছেন, এমন সময় নামাজের সময় হয়েছে, অজু গোসল করার জন্য কোনো কিছু নাই, নামাজ পড়ানো লাগবো নি, ফানি নাই। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এই ইয়ার মধ্যে, আরে কিতা না এটার কি কয়, এই কোমরের মধ্যে গুতা দিছে, খোঁচা দিছে, এই তোমার হারানোর কারণে আমরা সকল সাহাবায়ে কেরাম রহনকা এই যাত্রা বিরতি করণ লাগছে, ফানি নাই। হ্যাঁ, এটা কি করণ, নামাজের কি ব্যবস্থা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের, ফানি যদি না পাওয়া যায় কি করতে হইব, তায়াম্মুমের আয়াত নাজিল করছেন। কেউ হারানো এটা সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? আরে সুবিধা নিচ্ছে, অসুবিধা হয়েছে। কিন্তু হ্যাঁ, হাদিস শরীফে আছে, এক হাদিস ফল হইতো না, এক হাদিসে আছে রাসূল সাল্লাম ওই একটা উট শুইয়া রয়েছে, রাসূল সাল্লাম বিশ্রাম থেকে ওই কোরআনে কারিমের যখন আয়াত নাজিল হয়েছে, রাসূল সাল্লাম বলছেন যে এই উটটারে উড়াও, এইটার নিচে হার রয়েছে। সুবহানাল্লাহ। তো এই হার কোয়ানো আছে জানেননি? আরে জানেন, কন্যা কি রে? কারণ এই উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের বিধান নাজিল করবো। কইয়া লালে আর হইবনি? আরে কইয়া লাইলে হইবনি? তো এদূর কিন্তু ফেরকে বাতেলরা কইতো না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাই কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির উপরে নির্ভর না করে আমরা আমাদের সন্তানকে কি করতে হইব, যে রাসূল সাল্লামের ভালোবাসার যেই ফজিলত বরকত রাসূল সাল্লাম, এগুলা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হইব। এটা দায়িত্বটা কার? আমাদের নিজেদের, ওই যারা আমরা অভিভাবক রয়েছি। দেখেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লামকে কেমন ভালোবাসতেন। এখন তো এরম ফেরকে বাতিল আইছে যে কোরআনেই যথেষ্ট, আহলে কোরআন, হাদিসের কি দরকার নাই, প্রয়োজন নাই। আবার এরমও আহলে হাদিস কয় হাদিসে যথেষ্ট, সাহাবার দরকার নাই। নাউজুবিল্লাহ মিন জালিক, আছে না? কিন্তু দেখেন আমরা যারা সুন্নি রয়েছি, আমাদের নাম কি? আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এইটার শাব্দিক অর্থ হলো এমন দল যারা রাসূল সাল্লামকেও মানে, রাসূলের সাহাবাদেরকেও মানে। কয়জন রে মানি? দোনোজন রে, দোনোজন রে কি? এই জন্য আমরা তারাবির নামাজ কত রাকাত, কি কারণে? আমার রাসূল সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইটা 20 রাকাত জামাতের সহিত এই ফরার এইটা প্রচলন করেছেন। এই জন্য আমরা কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাত। কত বুঝছিনি? এখন সাহাবারা এমন ছিলেন যে রাসূল সাল্লামের দেহ মুবারকের মধ্যে একটা কাটার যেই ব্যথা, এইটা রাসূল সাল্লাম পাক তাহারা জীবিত থাকিয়া এইটাও তারা পছন্দ করেন নাই। তো এটা জানের থেকে বেশি নি মহব্বতরা। এই ব্যাপারে কাদি শরীফ আছে, রুবিয়া লাম্মা আকরাজা আহলু মক্কাতা জায়েদ ইবনে দাসনা মিনাল হারাম, যে জায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হারাম শরীফে অর্থাৎ মক্কায়ে মুকাররমের হারাম, হারাম বুঝেননি? আরে যেখানে যুদ্ধ বিগ্রহ
এখানে ইয়া করা কোনো প্রকারের শাস্তি প্রয়োগ করা নিষেধ হারাম শরীফ। তো এই হারাম শরীফের বাহিরে নেওয়ার জন্য মক্কায় মুকাররমার যায়েদ ইবনে দাসনাকে যখন বের করলেন, কেন লিয়াকতুলুহু, তাকে হত্যা করব, কননিয়া হারামের বাহিরে। কারণ যারা কাফের মুশরিক তাহারাও কিন্তু মক্কা শরীফের হারামের মধ্যে একজন ব্যক্তিকে হত্যা করা এটা অপরাধ মনে করত। বুঝেছিনি কথাটা? কালা লাহু আবু সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ান এখনও তিনি মোমেন হন নাই। তো এই আবু সুফিয়ান তিনি ইয়াকে ওই যায়েদ ইবনে দাসনাকে বললেন, আনশুদু কাল্লাহা ইয়া জাইদু, হে জায়েদ, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে কইতেছি যে আতুহিব্বু আন্না মুহাম্মাদান আলআন ইন্দানা মাকানাকা ইউদরাবু উনুকুহু ওয়া আনতা ফি আহলিক। হে জায়েদ, তুমি কি এটা ভালোবাসবে যে মুহাম্মদ সাল্লাম তো আছে দূরে, মুহাম্মদ সাল্লাম তোমার জায়গাতে আইব কি করার জন্য? আরে তোমার মুহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য। আর কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমাকে কি করা যাবে? ছেড়ে দেওয়া হবে। তুমি ওয়াইন্নাকা ফি আহলিক, আর তুমি যাইবা তোমার কি পরিবারের, অর্থাৎ তোমার নিরাপদে চলে যাইবা। এইটা কি তুমি ভালোবাসো? ফাকালা জায়েদ বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উহিব্বু আন্না মুহাম্মাদান আলআনা ফি মাকানিহিল্লাযী হুয়া ফিহি তুসিবুহু শাওকা ওয়া ইন্নী জালিসুন ফি আহলি। দেখেন কেমন কথা। আল্লাহর কসম যে রাসূল সাল্লাম এখন যেখানে আছেন সেখানে রাসূল সাল্লামের দেহ মুবারকের মধ্যে একটা কাঁটার আঘাত খাইব। কাঁটা দিয়া আঘাত দিলে একটু দুঃখ হয় না? এইটা রাসূল সাল্লাম এই ব্যথাটা পাইবেন, আর আমি আমার পরিবারের মধ্যে থাকবো, আমি এইটাই পছন্দ করি না। সুবহানাল্লাহ। এই অফার কি দিছে? আরে প্রস্তাব দিছে যে রাসূল সাল্লামকে হত্যা করা হবে আর তোমাকে ছেড়ে তোমার পরিবারের মধ্যে নিরাপদে ফাটাই দেওয়া হবে। কোনটারে তুমি পছন্দ করো? তো সাহাবায়ে তো এর দূরে কইলে সারলোক যে না, আমি রাসূল সাল্লামকে হত্যা করবেন আর আমি নিরাপদে বাড়ি চলে যাবো, এইটা আমি পছন্দ। এর দূর কইলে তো সারে। তো এইটারে রাসূল সাল্লামের যে মোহাব্বত কত বেশি যে আমি হত্যা হই। রাসূল সাল্লাম এই ইয়ার মধ্যে যেখানে আছেন সেখানে কাটার আঘাতে রাসূল সাল্লাম ব্যথা পাক, এইটি আমি সহ্য করি না। এইটি আমি কি করি না? সহ্য করি না। ফাকালা আবু সুফিয়ান, অতঃপর আবু সুফিয়ান এই বললেন যে মা রাআইতু মিনান নাস আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বে আসহাবে মুহাম্মাদান। আবু সুফিয়ান আশ্চর্য কইছে যে আমি কোনো মানুষকে এরম দেখি নাই যে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে যেমন সাহাবায়ে কারাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভালোবাসছেন। এই সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর একটা বক্তব্য রয়েছে। তিনি বলছেন সাহাবায়ে কেরামের যে এত ফজিলত এইটা কোনো নামাজ রোজার কারণে নহে, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। এই হাদিসটা শেফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমতুল্লাহ লিখেছেন। সাহাবায়ে কেরামরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাদের ধন সম্পদ পিতা মাতার থেকে অধিক ভালোবাসতেন। সুইলা আলী ইবনে আবি তালেব কাইফা কানা হুব্বুকুম লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী ইবনে আবি তালেব কাররামাল্লাহু ওয়াজহাকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা রাসূল সাল্লামকে কেমন ভালোবাসেন? কলা আলীর উত্তর বলেন যে
কানা ওয়াল্লাহি আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ও মাহাতেনা ও মিনাল মাইল বারেতে আলাল জমা। তিনি বলেন যে আল্লাহর কসম, যে আমাদের নিকট রাসূল সাল্লাম আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের পিতামাতা এবং এই ফিফাসার সময় যেই ঠান্ডা পানি, ফিফাসার সময় কি এটা কিন্তু আমরা দেশের ফিফাসা, আরব দেশের এই উত্তপ্ত, যে ওই সময় ঠান্ডা পানিটা ফাইলে হ্যাঁ ফিফাসার সময় কিরম ভালোবাসা, কেউ কত এটারে পছন্দ করে না, এইটার থেকেও এবং আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের পিতা মাতার থেকেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অধিক ভালোবাসি। এই সাহাবায়ে কেরামরা যে সাহাবা হয়েছে, সাহাবায়ে কেরামরা যে মর্যাদা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক ভালোবাসা। এই জন্য সন্তানদেরকেও বুঝাইতে হবে আমাদেরকে, হ্যাঁ আমরাও মোমেন হিসাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এবং দেখেন, কেহ যদি কাউকে ভালোবাসে তাহার সব কিছুই ভালো লাগে, সব কিছু কি লাগে, ভালো লাগে। তাহার যেইটা অন্যজনে অপছন্দ করে এইটাও তার কাছে পছন্দ লাগে। দেখেন, আপনার যদি বন্ধু ল্যাংরা হয়, কেউ বন্ধুত্ব করে কি ফাও দেখিয়া, হাত দেখিয়া, কি দিয়া, তার অন্তর দেখিয়া, ভালো মানুষ কি দেখিয়া, আরে অন্তর দেখিয়া, তার ব্যবহার দেখিয়া, তার এখানে আরে তার আচরণ দেখে কি করে ভালোবাসে। আপনার বন্ধু ল্যাংরা, ল্যাংরাইয়া যাইতেছে, আপনার থেকে এটার কি বদনামি হইব না, এটা সুনাম হইব? আরে বন্ধুর না, সুনাম হইব। কেমনে কইবেন যে আরে দেখছুনি রে, আমার বন্ধু যদিও ল্যাংরা কত সুন্দর করে হাঁটে, তার ল্যাংরা অবস্থায় যে হাঁটাটা এইটাও আপনার কাছে পছন্দ রয়ে যাবে। আর যে যারে পছন্দ করে না, হাতে ল্যাংরা না, হাতে বালা মতো আরে, কিন্তু তার সাথে শত্রুতার সম্পর্ক আছে, আপনি হেতে রে কি মনে করবো, আত্মদোহারে নাতে, কি কথা বুঝিনি? হ্যাঁ, এই জন্য ভালোবাসার যে রাসূল সাল্লাম গুরুত্ব দিছে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এমনি না। দেখেন, সাহাবায়ে কেরাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। এই জন্য রাসূল সাল্লামের গাম মোবারক, এই ঘাম, একজনের গাম আরেকজনে এই শুনতেও তো যায় না, কারণ এটার মধ্যে কী আছে, কিছু না কিছু গন্ধ আছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লামের যে গাম মোবারক সাহাবায়ে কেরামরা বরকত হিসেবে নিয়ে যাইতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মোবারক এই সাহাবায়ে কেরামরা শিশির মধ্যে লইতো। কোন লইতো? শিশি বুঝিনি, বোতল। তো এই রাসূল সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন যে এটা কী রেলো? কই যে হুজুর, আমার ঘরের মধ্যে যে মেশকো আম্বর আছে, মেশকো আম্বরের যে গ্রান আছে, এই গ্রানকে বৃদ্ধি করার জন্য নিতেছি। কিন্তু এরম শাইক আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দুর্গন্ধ, এর লাগিয়া রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা কইছেন কি বেশি মোসাফ করতো। এরম এই বন্ড শাইক আছে না, আসেনি? কি রে কয়, এবারে কি হাদিস কি এর কম জানে? আরে কোরআনে কারীমের এই এলেম কি কম আছে? অনেক আছে। আমি গোলাম মোস্তফা ব্যক্তির কাছে একবার কিচ্ছু না, তুচ্ছ, সত্যিকারের কথা বলতেছি, এত বড় শাইখ। কিন্তু হ্যাঁ, একটার অভাব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের অভাব। যে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ কোন জায়গার মধ্যে আছে যে রাসূল সাল্লামের
এই মুখ মুবারকের মধ্যে দুর্গন্ধ হইতো, এর লাগে রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি মেসওয়াক বেশি করেন। হ্যাঁ, মেসওয়াকের রাসূল সাল্লাম বেশি করতেন। এমনকি রাসূল সাল্লাম যখন অসুস্থ হয়ে গেছেন, যে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক এইটারে নিজে কি করিয়া নরম কইরা দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দ্বারাতে মেসওয়াক করেছেন। কারণ মেসওয়াক এটা সুন্নত, মেসওয়াকটা কি এইটা রাসূল সাল্লাম যেটা করে উম্মতের জন্য এটা কি নাজায়েজ, আর এটা কি এটা সুন্নত না? হাদিস শরীফ আছে, বুখারী শরীফে দেই রাসূল সাল্লাম মেসওয়াক করার পরে এইটারে দোয়ার জন্য আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনের আগে এইটা দ্বারাতে তিনি মুখ মোবারকের মধ্যে দিয়ে এইটার বরকত নিতেন। কেউ দুর্গন্ধের কারণে, আর দুর্গন্ধের কারণে তো এই শাইখেরা এটি কই পায়? হ্যাঁ, পাইছে একটা জায়গাত। এইটা হলো এই সমস্ত শাইখের অন্তরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের বিদ্বেষ রয়েছে। যেইটা বিদ্বেষ থাকার কারণে যেইটা নাই এইটাও দেখে, যেইটা নাই এটাও কি দেখে। এই জন্য যে আমরা আমাদের বাচ্চাদেরকে যে আমাদের ঘাম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের ঘাম মোবারক এটা কি কইতে হইব? এটা না শুধু মালা বুদ্ধা মিনু কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লামের চুল ডারে যদি চুল এহানতের নিয়তে সাধারণ বাবার নিয়তে যদি চুল কয় এর দ্বারাতে কুফুরি, এটা দ্বারাতে কি হইব? বরং এটা কি করতে হইব? বরকতের মুবারক। এটা কি চুল মুবারক। রাসূল সাল্লামের চুল এইটার কি বরকত আছে না? আরে খালেদ সাইফুল্লাহ যেই কোনো যুদ্ধের মধ্যে গেলে কি জয়ী হয়? এটা কি তলোয়ারের জোরে না রাসূল সাল্লামের মোহাব্বতের জোরে? হ্যাঁ, মোহাব্বত এইটার কোনটা দেখছে যে তিনির যে হেলমেট যুদ্ধে যাইতে যে পড়তেন, ওই টুপির মধ্যে হেলমেটের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের চুল মোবারক রয়েছে। কথাটা বুঝেননি? হ্যাঁ, এই জন্য এখন তো রাসূলের রহমত না, আর রাসূলের চুল কি বরকত হইব? নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য রাসূল সাল্লামের শুধু চুল মোবারক না, রাসূল সাল্লামের প্রস্রাব পায়খানা রক্ত পর্যন্ত মোবারক, এগুলো পন্থী বরকতের। যা হোক, আমরা পর্যায়ক্রমে এই সমস্ত আলোচনা কার লাগিয়া করিলাম? আর আমাদের সন্তানদের জন্য আমরা এগুলো জ্ঞানে কিন্তু দাবি থাকবে। আমি যে এগুলা কথা কইতেছি দাবি যে আপনাদের পরিবারকে যারা এই মসজিদে আসে না, মেয়ে আছে, ছেলে আছে, নাবালক আছে, তাদেরকে কি করতে হবে? এই কথাগুলা শিক্ষা দিতে হবে। এর লাগে কইছি, যদি না কোন দাবি রইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তান যারা রয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দুক। ওমালে বালাগ।